অনেকে দেখে বলতে পারেন যে ভাঙ্গা কড়াইটা এখনো ফালান নাই, কিন্তু কি করবো ভাই বলেন তো দেখি, এই ভাঙ্গা কড়াইটাতে রান্না করতে তো ভালো লাগে, ভাজাভাজি করতে ভালো লাগে, মাছ ভাজি করতে ভালো লাগে। আমার মতো কে কে আছে দেখি বলেন তো? অনেকে নাক ছিটকা কালো কড়াই হয়ে গেছে এখনো পালায় না। বাইরে ভাই আমরা গ্রামের মানুষ, মাটির চুলায় রান্না করতে হবে, তো কালো হবে না তো কি হবে ভাই? আমাদের মাটির চুলায় রান্না করতে হবে, বা মাঝে মধ্যে একটু গ্যাসে রান্না করি। আর গ্যাসের যে সংকট, আমরা কিভাবে গ্যাসে রান্না করবো মধ্যবিত্ত ফ্যামিলিরা? তাই বলেন তো দেখি। তো যাক, এই তো আমি এখানে ঢেঁড়স ভাজি করতে চলে আসলাম। আর ঢেঁড়সটা দেখেন একটু নিচে দিয়ে লেগে গেছে। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখে আমার ছোট মেয়ে গ্যাসের চুলাটা বাড়ায় দিয়ে একটু নিচে দিয়ে লাগাই ফেলছে। তো যাক, এখন আমি কিন্তু পেঁয়াজ দিই না, একটু পর পেঁয়াজ দিব। আমি সবার লাস্টে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে একটু সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে ঢেঁড়স বা যে কোনো ভাজি বলেন না কেন সুন্দর করে ভেজে নিই। আমার কাছে এইটাই ভালো লাগে। দেখেন যদি আমি পেঁয়াজ দিই তাহলে একটু পর পর লাড়া দিতে, আর কিন্তু যদি আপনি শুধু ভাজিটা দেন, যে কোনো ভাজি করেন না কেন, শুধু ভাজিটা তেলের মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে দিয়ে দেন, তাহলে একটু পর পর আর লাগতে পারে না, দেখা যায় নিচেও লাগবে না। আর এই কড়াইটা যে আমার কত ফেভারিট এটা আমি জানি। আমার কাছে এই কড়াইটাতে অনেক রান্না করতে অনেক ভালো লাগে। আমার মতো কে